নমস্কার বন্ধুরা, সোমা কুকসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আপনাদের সামনে একটা চিলি ফুলকপির রেসিপি নিয়ে। তবে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চিলি ফুলকপিটা বানানোর জন্য আমার লাগছে ফুলকপি। এখানে ফুলকপিগুলোকে আমি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে সামান্য একটু ভাপ দিয়ে নেব আমি। আর এখানে ফুলকপিটা বানানোর জন্য আমার লাগবে, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি এক বাটি কেটে, কিছুটা কাঁচা লঙ্কা আমি একটু চৌকো আকার করে কেটে নিয়েছি, আর এদিকে নিলাম পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে আছে আদা রসুনের পেস্ট। তবে এখন আমি ফুলকপিগুলোকে আগে একটু ভাপ দিয়ে নেব। ফুলকপিটা ওইদিকে ভাপানো হতে হতে আমি এদিকে একটা বেটার বানিয়ে নিচ্ছি। দুটো ডিম নিয়ে নিয়েছি এখানে। এবার আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে 1 চামচ আমি লবণ ব্যবহার করলাম। এখানে আদা রসুনের পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এখান থেকে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট এই ব্যাটারটায় দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ সয়া সস, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো আমার ওইদিকে ভাপানো হয়ে গেছে, ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। ফুলকপিগুলোকে তুলে নেওয়ার পর এবার আমি ব্যাটারের মধ্যে সামান্য কয়টা ফুলকপি এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে হবে না, অল্প অল্প করে আমি দিয়ে দেব। ওদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। ফুলকপিগুলোকে প্রথমে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য এখানে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে যাক, তারপর আমি ফুলকপিগুলোকে ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। লো আছে আমি এই ফুলকপিগুলোকে ভেজে নেব। এগুলোকে ভেজে তারপর বাকিগুলোকেও একই পদ্ধতিতে আমি ভেজে নেব।
এখানে কয়টা ক্যাপসিকামও আমি কেটে নিয়েছিলাম, কিন্তু তখন এটা আমি দেখাতে একটু মনে ছিল না। এবার সবগুলো পকোড়াই আমার মানে ফুলকপির যে পকোড়াগুলো বানিয়েছি সবগুলোই আমার বানানো হয়ে গেছে। এবার সেই বাটিটার মধ্যে আমি 2 চামচ সয়া সস নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি টমেটোর সস। টমেটোর সসটাও এখানে আমি 2 চামচ থেকে 3 চামচের মতো আমি নিয়ে নিলাম, কারণ টমেটো সসটা একটু বেশি দিলে কোনো মন্দ হয় না, একটু মিষ্টি মিষ্টি টেস্টটা হয়, ভালো লাগে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ চিলি সস। চিলি সসটা আমার ফ্রিজে ছিল, এটা একদম জমাট বেঁধে আছে, এটা বার করতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। এবার দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা আরও খুব সুন্দর আসে, তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এখানে। দিয়ে সমস্ত কিছু একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। এদিকে আমার ফুলকপির যে পকোড়াগুলো সেগুলোও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি যে তেলটা ছিল কড়াইয়ের মধ্যে, সেই তেলের মধ্যে আমি আদা রসুনের যে পেস্টটা ছিল বাকি, সেই আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ডুমো করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো। এবার আদা রসুন পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যাবে, তারপর আমি একে একে দিয়ে দেব ক্যাপসিকামগুলোকে। এবার দিয়ে দেব আমি কাঁচা লঙ্কাগুলো, এই যে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোকে। কাঁচা লঙ্কা এখানে আমি 6-7টার মতো দিয়েছি, কিন্তু লঙ্কাগুলোতে এমন কোনো একটা ঝাল নেই বলে আমি দিয়েছি, কিন্তু ঝাল হলে আর একটু কম দিলেও চলবে। এবার দিয়ে দিলাম যে সসগুলো আমি বাটিতে নিয়েছিলাম সেই সসটা। এবার এটাকে খুব সুন্দর করে গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে এটাকে ভালো করে একটু কিছুক্ষণ রান্না করব। এবার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও আমি এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি ছোট চামচের 1 চামচ লবণ, কারণ ওইখানে ব্যাটারটা পকোড়াটা ভাজার সময় আমি লবণটা ইউজ করেছি, কিন্তু পরে আর দেইনি। এখানে ছোট চামচের 1 চামচ লবণ দিলাম। আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি টেস্টেই হবে, লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এবার আমি যে ফুলকপির পকোড়াগুলো আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই ফুলকপির পকোড়াগুলো সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। যে জলটা বেরিয়ে পড়েছিল সেটাও এখন প্রায় শুকিয়ে আসছে। এবার আমি এই যে পেঁয়াজ কলিগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কলিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিটের মতো। আমি পেঁয়াজ কলিটা দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটা গ্যাসটা অফ করে দেব। আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, প্রায় হয়ে গেল আমার ফুলকপির খুব সুন্দর একটা চিলি ফুলকপি রেডি। তবে এভাবে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় তবে বাচ্চারা কিন্তু এটা ফুলকপি না বলে এটাকে চিলি চিকেন বলেই খেয়ে নেবে। আমার বাড়িতে কিন্তু এটাই হয়েছিল। আমার ছোট ছেলে চিলি চিকেন খেতে ভীষণই ভালোবাসে, ওকে আমি চিলি চিকেন বলেই এটা দিয়েছি, কিন্তু ও বুঝতেও পারেনি এটা যে চিকেন না, এটা ফুলকপি। পরে আমার বড় ছেলে পরে বলে দিয়েছে এটা চিকেন না, এটা ফুলকপি খেয়েছিস। যাই হোক, এভাবে যদি বানিয়ে দেন তবে কিন্তু বাচ্চারা খুব আনন্দ সহকারে খেয়ে নেবে। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।